সুখবর। ইউরোপে বৈধভাবে আসার চুক্তি হয়েছে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের সাথে। প্রতি বছর কতজন করে শ্রমিক নেবে সেটা আজকে আপনাদেরকে জানাবো, এবং 2023 সালের ভিসা পাসপোর্ট সহ কবে বিএফএস গ্লোবাল ফেরত দিবে বা ভিসা পাসপোর্ট দিবে সেটা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেবো। চলুন তাহলে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক ইউরোপীয় ইউনিয়ন মানে সবকটা দেশ মিলে, এর ভিতরে ইতালিও থাকবে, ফ্রান্স থাকবে, জার্মানি থাকবে, ইউরোপীয় ইউনিয়নের যতগুলো দেশ আছে সব দেশ মিলে বছরে 3000 বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিবে। যে দক্ষ শ্রমিকগুলো বাংলাদেশ তৈরি করে দেবে, এবং জাপান বা কোরিয়া যেতে যেরকম আপনাদের দক্ষ শ্রমিক লাগে, ভাষা জানতে হয়, সেরকম ভাবে আপনাদেরকে সেটা তৈরি করে আপনাদেরকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে পাঠাবে, এবং সেটা নিয়ে একটা চুক্তি হয়েছে। আর ইতালিতে যারা নুলস্থা পেয়েছে, যা গত বছর তারা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে 2023 সালে পাসপোর্ট বা নুলস্থা সেগুলো ভিসা কবে পেতে পারেন। আর ইতালি থেকে যারা অবৈধ আছেন তাদেরকে আলবেনিয়া পাঠিয়ে দিবে কিনা, বাংলাদেশের সব পত্রিকা এবং অনেক ব্লগার এটা নিয়ে খবর করছে। আগস্টের পর থেকে ইতালি এম্বাসি যে নতুন আর একটা শাখা নিচ্ছে, এম্বাসির শাখা, সেখানে নতুন করে যে ভিসাগুলো দেবে সেগুলোর মালিকের কাছে ইমেল পাঠানো হচ্ছে। রোমও এরকম একজন ইমেল পেয়েছে, যে মালিক যে আবেদন করছে তার প্যাকে আসতেছে। সেখানে বলছে যে শ্রমিকটা আপনি নেবেন তাকে কত মাসের সাথে কন্ট্যাক্ট করবেন, এবং আসার পরে যে আলোচ্য সেটার কপি পাঠাতে বলছে প্যাকের মাধ্যমে। তো ইতালি এম্বাসি কঠিনভাবে কন্ট্রোল করতেছে যে আসার পরে মিনিমাম 6 মাসের উপর কন্ট্যাক্ট যদি থাকে, যাদের বাসার আলোচ্য দেওয়া হয়েছে সঠিকভাবে, তারাই শুধু ভিসা পাবে। তো এটা আপনার জন্যই ভালো, কারণ আসার পরে আপনি ভালো একটা কন্ট্যাক্টে কাজ করবেন, অবশ্যই বাসায় থাকার একটা ঠিকানাও পাবেন। আর যদি না পায়, মালিক সেই ব্যবস্থা অবশ্যই করবে। আর যে সুখবরটা সেটা হলো, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সরকারের সাথে প্রতি বছর 3000 শ্রমিক নেবে। কিভাবে? ট্রেনিং দিয়ে নিবে অবশ্যই। যেমন জাপান আসতে বা কোরিয়া আসতে গেলে যে ট্রেনিংগুলো নেয়, শিক্ষিত হতে হয়, ভাষা জেনে এবং কর্মদক্ষতা আছে 6টি সেক্টরের উপরে এ ধরনের তারা নেবে। যেমন কনস্ট্রাকশন আছে, টেলিযোগাযোগ আছে, গাড়ি চালক আছে, এরকমভাবে 6টা সেক্টরের উপরে আপনার দক্ষ শ্রমিক ইউরোপে প্রতি বছর 3000 নিবে। সেটা একটা চুক্তি পাস হয়েছে। এখন থেকে ইউরোপীয় ইউনিয়নের ভিতরে প্রতি বছর 3000 মানুষ আসতে পারবে। আর একটা রিউমার অনেকে ছড়িয়েছে যে ইতালি থেকে বর্তমানে যারা ইতালির ভিতরে আছে অনেক অবৈধ, তাদেরকে আলবেনিয়া পাঠিয়ে দেওয়া হচ্ছে। একজন মানুষ, আসলে ঘটনাটা পুরোপুরি সত্য না, একজন মানুষের আলবেনিয়া পাঠানো হবে না। এখানে যদি কিছু মানুষ পাঠানো হয়, যদি ট্রাই করে সরকার, সেগুলো লিবিয়া থেকে বা অন্য কোনো সামগ্রিক দেশ থেকে যারা আসবে ওইখান থেকে ধরে সরাসরি তাদেরকে ওইখানেই পাঠিয়ে দেওয়ার চান্স আছে। তারপর সবাই বলছে যে মানবিকভাবে দৃষ্টিতে এগুলো করা ঠিক না। তো সামনে এরকম হবে না। ইতালি আদালত সবসময় মানবিক দিকটাই দেখে, ইতালির সরকার না, শুধু ইউরোপীয় ইউনিয়নও এই মানবিক দিকটাই দেখে। আর আদালত তো অবশ্যই যারা অবৈধভাবে আসে তাদের পাশে অবশ্যই দাঁড়ায়। তো ভালো থাকবেন সবাই। খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।